ইমামে আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাইহি উনি একদিন রাত্রি বেলায় এক সফরে যাবেন। এই সফর পথে হঠাৎ রাস্তা হারিয়ে একদিকে চলে গেছে। যাওয়ার পরে তিনি ভাবলেন এশার নামাজের পরে যে এক মসজিদে গিয়ে অবস্থান করবে। ইমামে আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাইহি এশার নামাজের পরে এক মসজিদে গেলেন। যাওয়ার পরে এশার পরে মুয়াজ্জিনকে বললেন, ভাই আমি তো পথ হারিয়ে ফেলেছি, রাস্তা হারিয়ে ফেলেছি, আমি আজকের রজনীটা তোমাদের মসজিদে থাকতে চাই, কাটাইতে চাই, ফজরের পরে আমি চলে যাব। মুয়াজ্জিন বললেন, না না, মসজিদ কমিটির পক্ষ থেকে নিষেধ আছে, অপরিচিত কোন লোক মসজিদে থাকতে দেওয়া যাবে না। তিনি তো আর জানেন না ইনি সবচেয়ে বড় আলেম ইমামে আহমদ ইবনে হাম্বল। যদি কেউকে না চিনেন, কদর করে না, এটাই স্বাভাবিক, কি বলেন? এইদিকে যদি আব্দুর রহমান হাফিজি দামাত বারাকাতুহুম যান, ময়মনসিংহের বড় মসজিদের ইমাম আব্দুল হক সাহেব দামাত বারাকাতুহুম যান, অনেকেই সালামও দিবে না, অনেকেই মুসাফা করে চা খাওয়ানোর জন্য, চা আপ্যায়ন করার জন্য সর্বোচ্চ চেষ্টা করবেন। কেন? উনি হাফিজজিকে চিনেন, কি বলেন? যদি ইমামে আহমদ ইবনে হাম্বলকে চিনে থাকতো তাহলে মসজিদে নয়, মুয়াজ্জিনের বাড়িতে নিয়ে জামাই আদর করে ইমামে আহমদ ইবনে হাম্বলকে থাকতে দিত। বলেন ঠিক না বেটি? আমাদের বাংলাদেশের মসজিদে আসলে তালা দেওয়া থাকে আসার পরে, এটারও কারণ আছে। দেখবেন মসজিদ খোলা থাকলে হয় ফ্যান নাই, ব্যাটারি নাই, মসজিদের এই সেট নাই, মাইকের দান বাক্সর টাকা নাই, এরকম হাজারো ইতিহাস আছে না নাই? এজন্য এগুলির হেফাজতের জন্য কর্তৃপক্ষ ভিতরের অবস্থানটাকে তালা দিয়ে রাখেন, বারান্দায় নামাজের ব্যবস্থা রাখেন। তো ইমামে আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাইহি মুয়াজ্জিনকে বললেন, আমাকে একটু থাকার জায়গা দাও। মুয়াজ্জিন বললেন, না না হযরত, কর্তৃপক্ষের নিষেধ, আমি থাকতে দিতে পারবো না। ইমামে আহমদ ইবনে হাম্বল নিরুপায় হয়ে বললেন, ভাই তাহলে একটু আমাকে রাস্তা দেখায় দাও, কোন রাস্তার দিকে বাজার পাওয়া যাবে, যেই বাজারে সারা রাত্র দোকান খোলা থাকে। আমি ওই রাত্রিটা আজকে ওই বাজারের দোকানে বসে কাটাইয়া দেব। এরপরে দিন হলে আমি সকালবেলা রাস্তা জিজ্ঞাসা করে আমার গন্তব্যস্থলে চলে যাব। ইমামে আহমদ ইবনে হাম্বল যখন মুয়াজ্জিনকে এই কথা বললেন, মুয়াজ্জিন রাস্তা দেখায় দিলেন, ধরেন মুক্তাগাছা শহরের রাস্তাটা দেখায় দিলেন। ইমামে আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাইহি ওই বাজারের ভিতরে গিয়ে একটা চায়ের স্টল এবং রুটিও বানানো হয় এমন একটা দোকানের পাশে গেলেন। যাওয়ার পরে দোকানদারকে বললেন, ভাই আমি আজকে আপনার এই দোকানের ভিতরে বসে আজকের রজনীটা আমি কাটাইতে চাই, আমি পথ হারিয়ে ফেলেছি, রাস্তা হারিয়ে ফেলেছি, আপনি কি আমাকে এই সহযোগিতাটা করবেন কিনা? দোকানদার বললেন, জি হযরত, কোনো সমস্যা নাই, আপনি আমার চুলার পাশে আইসা বসেন, শীতের রজনী, আপনার শীত গায়ের ভিতরে লাগবে, আপনি আমার চুলার পাশে আইসা বসেন, এখানে আগুনের তাও লাগবে, আপনার শরীরে একটু ভালো লাগবে, আপনি একটু এখানে অবস্থান করবেন, সারা রাত্র থাকবেন, আমার কোনো অসুবিধা নাই। ইমামে আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাইহি ওই রুটিওয়ালার দোকানে অবস্থান করতেছেন। এমন সময় দেখতেছেন ওই রুটিওয়ালা যখন রুটি বানায়, বলেন আস্তাগফিরুল্লাহ। ওই রুটিওয়ালা যখন রুটি তাওয়ার ভিতরে দেয়, বলে আস্তাগফিরুল্লাহ। ওই রুটিওয়ালা যখন রুটি বানিয়ে কাস্টমারের প্লেটের ভিতরে দেয়, বলে আস্তাগফিরুল্লাহ। ওই মালিক যখন রুটি খেয়ে এই কর্মকর্তার কাছে টাকা ফেরত দেন, বলেন আস্তাগফিরুল্লাহ। ওই টাকাটা নিয়ে যখন বাক্সের ভিতরে রাখেন,
বলেন আস্তাগফিরুল্লাহ। এইভাবে ওই রুটিওয়ালা দোকানদার সারা রাত্র শুধু আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ এই শব্দ উচ্চারণের ভিতরে লিপ্ত। পরিশেষে যখন রাত্র শেষের দিকে হয়ে গেল, ইমামে আহমদ ইবনে হাম্বল জিজ্ঞেস করলেন দোকানদারকে, ভাই আমার, আমি আপনাকে লক্ষ্য করলাম সারাটা রাত্র ব্যাপী আপনি রুটি বানান সময়ও বলেন আস্তাগফিরুল্লাহ, রুটি তাওয়ার ভিতর দেওয়ার সময়ও বলেন আস্তাগফিরুল্লাহ, কাস্টমারকে দেওয়ার সময়ও বলেন আস্তাগফিরুল্লাহ, কাস্টমার টাকা দেয় সময়ও বলেন আস্তাগফিরুল্লাহ, টাকাটা আপনি যখন ক্যাশ বাক্সতে রাখেন তখনও বলেন আস্তাগফিরুল্লাহ। এই আস্তাগফিরুল্লাহ বলার কারণ কি? এই আস্তাগফিরুল্লাহ বলে আপনি কি ফায়দা পেয়েছেন, কি উপকার পেয়েছেন? তখন ওই দোকানদার বললেন, এটা জেনে আপনার লাভ কি? আপনার কাছে আমি এটা বলতে প্রস্তুত নই। তখন ইমামে আহমদ ইবনে হাম্বল বললেন, না, আপনার এই আমলের ব্যাপারে আমাকে জানতেই হবে, আমাকে একটু উপলব্ধি করতেই হবে, একটু মেহেরবানি করে দয়া করে আপনি আমাকে আস্তাগফিরুল্লাহ বলার এই ফজিলতটা কি এবং এটা বলার কারণ কি আপনি একটু বলেন। আপনি তো চাইলে পরে এই সময়টা তাসবিহ পড়ে কাটাইতে পারতেন, আল্লাহ আল্লাহ বলে কাটাইতে পারতেন, কোরআন কারীমের তেলাওয়াত করতে পারতেন, অন্য কোনো আদার্স ইবাদত আপনি করতে পারতেন, কিন্তু আপনি আল্লাহ আল্লাহ জিকিরটাকেও নিলেন না, কোরআন কারীমের তেলাওয়াতটাকেও নিলেন না, অন্য কোনো ইবাদতকেও আপনি নিলেন না। আপনি এই আস্তাগফিরুল্লাহকে কেন গ্রহণ করলেন? দোকানদার ভাই বললেন, আপনি যেহেতু এত করে বলতেছেন, আপনার কাছে আমি শুধু বলতেছি এই আস্তাগফিরুল্লাহ আমি তেলাওয়াত করে, আস্তাগফিরুল্লাহ আমি আমল করে আমার মালিকের কাছে যখন যা চেয়েছি, সমস্ত দোয়া, সমস্ত চাহিদা, সমস্ত অভাব অনটন, আমার জিন্দেগীর সমস্ত চলার ফয়সালা আল্লাহ তাআলা এই আস্তাগফিরুল্লাহর বদৌলতে করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, সমস্ত দোয়া আমার কবুল হয়েছে, কিন্তু একটা দোয়া আমার কবুল হচ্ছে না। আমি এটাকে নিয়ে খুব শঙ্কিত। আমি আল্লাহ তাআলার কাছে এই আস্তাগফিরুল্লাহ তেলাওয়াত করে বলছি, আয় আল্লাহ, জামানার সবচেয়ে বড় আলেম, জামানার সবচেয়ে বড় মুহাক্কিক, জামানার সবচেয়ে বড় বিজ্ঞ দ্বীনের অভিজ্ঞ একজন বিদগ্ধ ব্যক্তিকে, অর্থাৎ জামানার সবচেয়ে বড় আলেমের সাক্ষাৎ ব্যতীত আপনি আমাকে এই দুনিয়া থেকে নিয়েন না, আপনি আমাকে এই দুনিয়া থেকে পার করবেন না, মালাকুল মউত নামক আপনি আমার কাছে পাঠাবেন না, যতক্ষণ পর্যন্ত জামানার সবচেয়ে বড় আলেমের সাথে আমার মুলাকাত না হবে, আমার সাক্ষাৎ না হবে, ততক্ষণ পর্যন্ত আপনি আমাকে মৃত্যু দান করিয়েন না। এই দোয়াটা আমি আল্লাহ তাআলার কাছে করতেছি, কিন্তু মালিক আমার সকল দোয়াই কবুল করেছে, কিন্তু আল্লাহ তাআলা আমার এই দোয়াটা এখনো কবুল করতেছেন না। আমি এটা নিয়ে বড় শঙ্কিত। ইমামে মালিক রাহমাতুল্লাহি আলাইহি ওই রুটিওয়ালাকে দুই হাত দিয়ে পাঞ্জা দিয়ে ধরে বললেন, ও মালিক, যেই বান্দাকে তুমি দিয়েছো, ওই আল্লাহ তাআলার গোলাম, যেই গোলাম তুমি আল্লাহ তাআলার কাছে ইস্তিগফার করে বান্দাকে পাঞ্জা দিয়ে ধরে বললেন, ও বান্দা, তুমি যেই আশা করেছো আল্লাহ তাআলা তোমার মনের আশা পূরণ করার জন্যই আমি ইমামে আহমদ ইবনে হাম্বলকে পথ হারিয়ে এই রাত্রি বেলায় গভীর রজনীতে তোমার দোকানদার পর্যন্ত নিয়ে এসে অপেক্ষার প্রহর গুনিয়ে ইস্তিগফারের ফজিলত সম্পর্কে আমাকে আল্লাহ তাআলা দেখিয়েছেন। ও দোকানদার, আমি জামানার সবচেয়ে বড় আলেম ইমামে আহমদ ইবনে হাম্বল, আমার সাথে সাক্ষাৎ তোমাকে আল্লাহ তাআলা এই মাত্র করাইলেন। বলেন না আল্লাহু আকবার।
এজন্য আল্লাহ বলেন ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। ও পৃথিবীর মানুষ, তোমরা আল্লাহ তাআলার কাছে ইস্তিগফার করো, ক্ষমা চাও। ফাইন্নাহু কানা গাফফারা, আমার আল্লাহ তাআলা তোমার জিন্দেগীর तमाम গুনাহ খাতাগুলিকে maaf করে দিবেন। দর জওয়ানি তওবা করদান শিওয়ায়ে পয়গম্বরি, দর জওয়ানি তওবা করদান শিওয়ায়ে পয়গম্বরি, ওয়াক্তে পীরি গুরগে জালেম মিশাওয়াত পরহেজগারি। ও বান্দা সকল যুবক ভাইদেরকে আমি বলবো, তুমি যৌবন বয়সেই তওবা করো। তোমার গুনাহ অনেক হয়ে যাইতে পারে, তোমার গুনাহ প্রচুর হয়ে যাইতে পারে, তোমার গুনাহ আসমান থেকে জমিন পর্যন্ত টেক লাগতে পারে, তোমার গুনাহ সমুদ্রের ফেনা পরিমাণ হইতে পারে, সমুদ্রের পানি পরিমাণ হইতে পারে। যদি তুমি মালিকের দরবারে মস্তক অবনত করে আল্লাহ তাআলার কাছে তওবা করতে পারো, আল্লাহ তাআলা তোমার জিন্দেগীর तमाम গুনাহ খাতাগুলিকে maaf করে দিবেন। আল্লাহ বলেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা, যদি তোমরা তওবা করে আল্লাহর প্রতি পূর্ণ আস্থা রেখে আমলে সালেহ করতে পারো, আল্লাহ বলেন ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম, আল্লাহ তাআলা তোমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ সমূহকে maaf করে দিয়ে সেই গুনাহগারের গুনাহগুলোকে পরিবর্তন করে আল্লাহ তোমাদের আমলনামায় সওয়াব দান করে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। ও যুবক বন্ধুগণ আমার, কি পরিমাণ গুনাহ আপনি আমি করেছি এটা তো স্বাভাবিক বিষয়, সামান্য বিষয়। আপনি আমি তো খুব বেশি গুনাহ করি নাই, সামান্য গুনাহ করেছি। আমি আপনাকে বলি, মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি, মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি তিনি মদ পান করতেন, এত বেশি মদ পান করতেন, যেই মদ পান করার কারণে মদের নেশা হয়ে গেল। শবে বরাতের রজনীতে এই মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি তিনি মদ খাবেন, এমন মুহূর্তে গ্লাসের ভিতরে ঢালছেন, উনার একজন ছোট্ট আদরের মেয়ে গ্লাসটাকে ফেলে দিয়ে ওই মদটাকে মাটিতে ফেলে দিয়েছেন। মহব্বতের কারণে সন্তানকে কিছু বলেন নাই, রাগের জন্য তিনি ওই সন্তানটা পরবর্তীতে মারা গিয়েছিল। তিনি ঘুমের ভিতরে দেখেন হাসরের মাঠ কায়েম হয়ে গেছে, হাসরের ময়দানে তিনি দেখলেন উনি বৃদ্ধ হয়ে গেছেন, ওনাকে দৌড়াচ্ছেন বিশাল বড় একটা সাপ। যেই সাপ দৌড়াচ্ছে তিনি সামনের দিকে আগাচ্ছেন, আগাইতে আগাইতে দেখেন ওই ছোট্ট বাচ্চাটা, যেই বাচ্চাটা ছোট্টকালে ইন্তেকাল করেছিল, মদ ফেলিয়ে দিয়েছিল, ওই বাচ্চাটা তাকে হেফাজত করার জন্য দাঁড়িয়েছেন। যখন বাচ্চাটা সামনে দাঁড়াইছে, সাপ আর সামনের দিকে